শেখ হাসিনার পতনের পর থেকে ভারতের রাজনৈতিক মহল এবং তাদের সংবাদ মাধ্যমগুলোতে উস্কানিমূলক বক্তব্য বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগরতলায় বাংলাদেশি কনস্যুলেটে হামলার নিন্দা জানিয়ে তারেক রহমান বলেন, ভারতে ভুল তথ্যে ভরা ইকো চেম্বার রয়েছে, যার মাধ্যমে দেশটি বাংলাদেশ বিরোধী মনোভাবকে উস্কে দিচ্ছে। আগরতলায় বাংলাদেশি কনস্যুলেটে সর্বশেষ হামলায় বিভ্রান্তির যে প্রভাব ফুটে উঠেছে তা শুধু প্রতিবেশীদের মধ্যে বিভেদ সৃষ্টি করবে বলে মনে করেন তিনি। আন্তর্জাতিক স্টেক হোল্ডারদের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, তাদের অবশ্যই স্বীকার করতে হবে যে প্রায় 200 মিলিয়ন জনসংখ্যার বাংলাদেশ একক কোনো দেশের স্বার্থে কাজ করে না। হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার কারণ উপলব্ধি করে বিশ্বকে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের বাইরে গিয়ে ঢাকা দিল্লির সম্পর্ক উপলব্ধি করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের জনগণের সঙ্গে সঙ্গতি রেখে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের গুরুত্ব অনুধাবন করতে হবে। বিশেষ কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের ঊর্ধ্বে উঠে দুদেশের সম্পর্কের মূল্যায়নের ক্ষেত্রে জোর দেন তিনি। তারেক রহমান বলেন, বর্তমানে নানামুখী চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে বাংলাদেশ, তবে মনে রাখতে হবে ধর্মীয় সম্প্রীতি এবং আঞ্চলিক সার্বভৌমত্বের দেশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। এখানে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষ প্রতিটি নাগরিকের অধিকার ও স্বাধীনতা সুরক্ষিত রয়েছে। দলীয় নেতাকর্মী সহ দেশের সবাইকে উস্কানির ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান।